শুভ সকাল। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট কর্তৃক আজকের এই দিনাজপুর রেল স্টেশনে গণশুনানিতে প্লিজ একটু আমি ইন্টারাপ্ট করি, আপনার নামটা একটু যদি বলতেন। নাম বল। জি, নাম আজকের যারা এসেছেন গণশুনানি আপনাদেরকে স্বাগত জানাই। এটি একটি চমৎকার একটি উদ্যোগ। আমার নাম মফিজ হায়দার শিপন, আমি একজন সমাজকর্মী এবং আমার বাসা দিনাজপুর সদর উপজেলা এবং এখানে। তো খুবই একটি চমৎকার আইডিয়া, এটা আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট কর্তৃপক্ষকে। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে রেল যোগাযোগ বা ট্রেন একটি নিরাপদ যাত্রা এবং সাশ্রয়ী, এবং এটা আমাদের দেশের জন্য খুবই একটি ভালো। এই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমরা দেখি যে ট্রেনের মধ্যে যাত্রী মানে ছাদে যাত্রী, এটা একটি ভয়ঙ্কর একটা ব্যাপার। এটার ব্যাখ্যা করার মতো কিছু নেই। আমি যেটা বলতে চাই, ঈদের সময় এবং ইজতেমার সময় আমরা দেখি যে মানে বিপুল পরিমাণের লোকজন ছাদে যাতায়াত করে। এই বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে যে যে সময়গুলি চলে গেছে সেদিকে আমি অভিযোগ করব না, সামনের দিনগুলোতে তাদের কি কি পদক্ষেপ তারা নিবে, এটি একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখি যে আমাদের ট্রেনের বগির ভিতরে বিশেষ করে আমাদের যে টয়লেট বা আমাদের যে ওয়াশরুমটা রয়েছে, এটা সেই ব্রিটিশ যে সিস্টেমে চলছে। এখানে দেখা যায় যে যাত্রীরা এখনো কিন্তু সেই মানে তাদের যে কার্যক্রম বিশেষ করে টয়লেট করার পরে সেটা রেল লাইনের মধ্যেই পড়ে যায়, এবং এটা আপডেট কোনো ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ে নিবে কিনা। আমরা দেখছি যে উন্নত বিশেষ করে পার্শ্ববর্তী দেশ এবং চীন সহ বাইরের দেশগুলোতে এই বিষয়ে কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে যে যাত্রীরা তাদের টয়লেট করার পরে এটা কিন্তু একটা জীবাণু ছড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এই ব্যাপারে কর্তৃপক্ষ কতটুকু কাজ করবে, এটা আমার একটা প্রশ্ন। আর যে যাত্রী সাধারণের যে মালামাল রাখার যে র্যাকটা, এই র্যাকটা খুবই ছোট। দেখা যায় যে একজন ব্যক্তি বা তার পরিবার নিয়ে যখন জার্নি করে যাত্রা করে তখন দেখা যায় যে সেই র্যাকগুলি অনেক দুর্বল এবং ছোট। এটি এটি পরিবর্তন করে একটু আধুনিকায়ন করা যাবে কিনা, এটি আপনাদের কাছে আমার জানা এবং প্রশ্ন। ধন্যবাদ। বলি, ঈদ এবং ইজতেমার সময় আমাদের সাধারণ স্বাভাবিকভাবে যে যাত্রী পরিবহন করা হয়ে থাকে তার থেকে অনেক গুণ বেশি যাত্রী পরিবহন করা হয়ে থাকে। তারপর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ এবং ইজতেমার সময় যাতে ছাদ এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণ এড়ানোর জন্য অনেক পদক্ষেপ নিয়ে থাকে। তারপর কিছু কিছু যাত্রী অনেক সময় দেখা যায় ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ওনাকে যেতে হবে জরুরিভাবে বাড়িতে বা ইজতেমার প্রোগ্রাম করার জন্য। তখন অনেক সময় আমরা দেখি সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করতেছে। তারপরও আমরা প্রতিটা ঈদ এবং বিশেষ বিশেষ দিবসগুলোতে বা লম্বা যখন ছুটি থাকে আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ রেলওয়ে পুলিশ, রেলওয়ে বিভিন্ন পর্যায়ের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই আমরা একযোগে কাজ করি। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ছাদে ভ্রমণ এবং ঝুঁকিপূর্ণ ট্রেন যাত্রার পরিমাণ আগের থেকে অনেক কমে আসছে। মানুষ আসলে অনেক সচেতন হয়েছে যে ছাদে ভ্রমণ করলে নিজের জীবনটাই ঝুঁকির মুখে পড়ে। আমরা প্রায়শই খবর পাই যে ছাদ থেকে পড়ে গিয়ে কেউ আহত হচ্ছে এবং মারা যাওয়ার খবর আমরা এই বিভিন্ন সময় পেয়ে যাচ্ছি। তো আমরা চেষ্টা করব যে ছাদে ভ্রমণ একেবারেই শূন্যের কোটায় নিয়ে আসার জন্য, এবং আমাদের রেলওয়ে নির্দেশনা এরকম যে কোনোভাবেই ছাদে যাত্রী পরিবহন করা যাবে না। তো আপনাকে ধন্যবাদ এই পরামর্শের জন্য। দ্বিতীয় উনি যে পরামর্শ বা অভিযোগ, সেই জায়গাটা অনেক ছোট। তো আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার সম্মানিত বিভাগীয় যন্ত্র প্রকৌশলী কেরাজান ওয়াগন মহোদয়কে আমি মাইক হ্যান্ড ওভার করছি। মল বা যেটা সেটা রেল লাইনে পড়ছে, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই হিসাবে কিন্তু পরবর্তীতে রেলে একটা ব্যবস্থা এসেছিল, সেটা হচ্ছে বায়ো টয়লেট। বায়ো টয়লেটে কিন্তু যেটা ছিল যে ওইখানে রেল লাইনের উপর সরাসরি মল পড়বে না, যে মলটা বা যেটা যাচ্ছে সেটা একটা প্রসেসিং এর মাধ্যমে ওইখানে পুরাপুরি ইয়ে হয়ে পানি হিসাবে পড়বে আর কি। তো দেখা যাচ্ছে যে এগুলো মেনটেনেন্স করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমরা ওইখানে আমাদের সাইনবোর্ড থাকে যে এই বায়ো টয়লেট গুলোতে হচ্ছে আমরা টিস্যু ফেলানো যাবে না, বা ফেলালে ওইখানে যে ব্যাকটেরিয়া আছে এগুলো মারা যায়। তো আসলে বাংলাদেশের মানুষ বা যাত্রী সাধারণ ওইভাবে এটা মেনটেন করে না, যার কারণে কিন্তু আমাদের বায়ো টয়লেট গুলো সব মানে বসে গিয়েছে, বা আমরা ওগুলো চালাতে পারতেছি না। আর নতুন যদি কোচ আসে সেক্ষেত্রে হয়তো বায়ো টয়লেটের অ্যাড করার জন্য আমরা প্রস্তাবনা দিব।
কিন্তু বর্তমানে যে কোর্সগুলো চলমান আছে সেখানে আসলে এই সিস্টেমটা পরিবর্তন করা আমার মনে হয় না খুব বেশি সুযোগ আছে। আর আমাদের লালমনির যে র্যাকগুলো সেগুলোতে বায়োটয়লেট ছিল কিছু, সেই বায়োটয়লেট কিছু আমরা অলরেডি অ্যাক্টিভ করেছি, আমরা 20টির মতো বায়োটয়লেট অ্যাক্টিভ করেছি। এদিকে পঞ্চগড়ের র্যাকগুলোতে আসলে আগে থেকে ডিজাইনে ছিল না। তো ভবিষ্যতে কোনো র্যাক যদি আসে এদিকে বা নতুন র্যাক কেনা হয় সেক্ষেত্রে আমরা প্রস্তাবনা রাখবো যাতে বায়োটয়লেটের বিষয়টা রাখে। আর এখানে আরেকটা বিষয় এসেছে যে ব্যাগ রাখার ক্ষেত্রে উপরে যে আমাদের জায়গাটা থাকে ওইটা অপ্রতুল বা এটা হয়তো ওইভাবে শক্তি বহন করতে পারে না। তো এটা আমরা কারখানার সাথে কথা বলবো, তারা যদি এখানে কোনো মডিফিকেশন করতে পারে তারা মডিফিকেশন করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো। এটা ডিভিশন থেকে আমাদের কিছু করার নেই, এবং ভবিষ্যতে যখন কোনো রেক আসবে আমরা আমাদের প্রস্তাবনা থাকবে যাতে এভাবে শক্তি সামর্থ্য বা ওয়েল স্পেস জায়গা সহ র্যাক থাকে, সেটা আমরা প্রস্তাবনা রাখবো। ধন্যবাদ। যাত্রা করতে। কিন্তু আসলে বিষয় হয়েছে কি, আমাদের ঢাকা থেকে মানে ঢাকা তো সবচেয়ে ডেন্সলি পপুলেটেড, শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডেই কয়েকটা ডেন্সলি পপুলেটেড সিটির মধ্যে একটা। তো ছুটি যখন হয় আমরা কিন্তু খুব বেশি ছুটি পাই না, হয়তো 2 দিন 4 দিন 5 দিন এই। তো ওই দেখা যাচ্ছে যে যেদিন ছুটি হচ্ছে তার আগের দিন রাতে কিন্তু সবচেয়ে বেশি প্রেসার করতেছে। কারণ আমাদের যে ট্রেন গুলো আছে এগুলো আমাদের কিন্তু একটা ম্যাপ, মানে এটা কিন্তু খুব আমাদের অনেক ট্রেন আছে তা কিন্তু না, অনেক ডিমান্ড। দেখা যাচ্ছে যে গার্মেন্টস একই দিনের ছুটি যেদিন হচ্ছে তখন পঙ্গপালের মতো, মানে আমরা যতই চেক দিই, আমি তো ঢাকা ডিভিশনে প্রায় 3 বছর চাকরি করেছি, তো ডিভিশনে ছিলাম। তো ওইখানে আমি আমার নিজের অভিজ্ঞতা যে একটা সময় দেখা গেল রাত 11টার পরে আমাদের যত ব্যারিকেড ছিল সব মানে নদীর জলে মানে বান যেমন ভেঙে যায় সবকিছু, সবকিছু আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়ে সবাই ঢুকে গেল। আসলে এই অবস্থায় ট্রেনে উঠলে সবাই, এরপর আমরা কিন্তু ট্রেন লেট করে জিআরপি আরএনপি দিয়ে সবাইকে নামাইলাম, কিছু নামলো কিছু নামতে হলো না, শেষ পর্যন্ত নামানো হলো এবং সবাই কিন্তু ওই প্ল্যাটফর্মে রয়ে গেল। এরপরে ট্রেনটা ছেড়ে গেল আবার হচ্ছে বিমানবন্দর স্টেশনে। এই বিমানবন্দর স্টেশনে যখন উঠলো তখনও আবার এই যে আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সাধারণ যাত্রী সাধারণত একটা হিস হ্যাস লেগে যাচ্ছে। তার পরবর্তীতে যেটা হচ্ছে জয়দেবপুরে, ওটা তো আমাদের একটু মানে ঢাকা থেকে একটু বাহিরে, জয়দেবপুর মানে যেটা আপনারা বলেন গাজীপুর, ওখানে গেল। ওখানে কিন্তু গার্মেন্টস এর সংখ্যা আরো বেশি, অন্যান্য শ্রমজীবী যারা আছে তাদের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তাদের যে কোনো ভাবে উঠতে হবে। তখন বললো কি একদম পুরো ইটি মানে মানে এইখানে একটা বিষয় কি, মানে আমাদের পদক্ষেপ কিন্তু একদম বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের স্ট্রিক্ট নির্দেশনা যে কোনো যাত্রী ভ্রমণ করতে, এটা কিন্তু একদম নীতিমালা, কোন যাত্রী ভ্রমণ করতে হবে। এখন কিন্তু খুব একটা বেশি করে না, কিন্তু দেখা যাচ্ছে একটা ট্রেনের মধ্যে 3জন 4জন ছেলেপেলে দৌড়াদৌড়ি করতেছে। মানে এরা এমন একটা পর্যায়ে এদেরকে মানে আসলে এখানে কিন্তু আসলে সামাজিক যত জনসচেতনতা, শুধু যে সরকার ব্যবস্থা করবে তা না, হ্যাঁ একই সাথে যারা ব্যবহার করতেছে তাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে, ওই এলাকাবাসী সতর্ক হতে হবে। ঢাকায় হয়তো এটা সম্ভব হয় না, কিন্তু আপনাদের এসব এলাকায় একটু সাবারবান এরিয়া, এখানে সতর্ক হতে হবে, সাধারণ মানুষজনই সতর্ক। যেমন কালকে আমি টিকিট চেকিং করলাম, র্যাক চেকিং করলাম পঞ্চগড় এক্সপ্রেসে। আমি তো একদম রাত 12টা থেকে 4:30 পর্যন্ত আমি এই চেকিং এ ছিলাম। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা আসলে দুঃখজনক যে একজন ভদ্র মহিলা তার টিকিট নেই, টিকিট ছাড়া যিনি টিকিট কাটছেন একজন হাজবেন্ড এবং ওয়াইফ তার পাশে দাঁড়িয়ে আছে। তো তাকে আমি অনেক বললাম আপনি টিকিট নাই, আপনি করিডোরে যেয়ে বসেন। তো যে যাত্রী আছে তাকে বললাম আপনি তো বসে আছেন, বা তার পাশে যিনি বসে তার ওয়াইফকে বললাম আপনার হাজবেন্ডের গায়ের উপর তো এই ভদ্র মহিলা উঠে বসে আছে, আপনি বলেন একটু তাকে সরে যেতে। কারণ আমার তো কোনো নারী নিরাপত্তা কর্মী ছিল না এই সময়। কিন্তু দেখা গেল উনিও কিছু বললো না, উনিও সরলো না, আমরা কিছু করতে পারলাম না। তো এত প্রেসার দিয়ে কিন্তু আসলে সার্ভিস এনশিওর করা একটু টাফ। এই জন্য আসলে আমাদের দিক থেকে তো আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাল্লাহ চালাচ্ছিও। এখন বাংলাদেশ রেলওয়ের যে সার্ভিস এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে যারা এই ব্রডগেজ ট্রেন গুলায় ভ্রমণ করে তারা হয়তো দেখবেন আগে একটা উৎকট দুর্গন্ধ ছিল, ওগুলা কিন্তু নাই।
তারপর ভিতরে স্পেস কিন্তু অনেক বাড়ানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানো হয়েছে। তবে ওই যে কালকে যেটা দেখলাম, আপনারা তো এই অভিযোগ করেন নাই, আমি বলতেছি কি আছে আমাদের সমস্যা। সমস্যা হচ্ছে যে টয়লেটের ভিতরে ফ্ল্যাশ কাজ করতেছে না। তো এইটা আমি আমাদের ডিএমই গ্যারেজ যিনি আছেন, যেটা দায়িত্বপ্রাপ্ত, তার সাথে কথা বললো স্যার এটা আসলে 10, 12, 15 বছর আগের এই জিনিসগুলো, এগুলো ওয়ার্কশপে যাবে, তো ওয়ার্কশপে যাওয়ার পরে এগুলো আমরা আবার রিকভার করব। তো এখানে যে শুধু অভিযোগ দেওয়ার পরেই যে সমস্যা সমাধান করা হবে তা না, আমরা সমস্যা দেখার সাথে সাথে সমাধানের জন্য যথাযথ মানে সিদ্ধান্ত নিচ্ছি এবং কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা সবসময় গ্রহণ করছি। হয়তোবা আপনারা যারা এখন ট্রেনে ভ্রমণ করছেন, লোকাল এবং মেল ট্রেনে, এখন ফগি ওয়েদার আমাদের কিছু লোকোমোটিভের সমস্যা আছে, কিন্তু এছাড়া দেখবেন যে আগের চেয়ে কিন্তু এখন টাইম বা সময়ানুবর্তিতা অনেক ভালো, অনেক ভালো। এটা আমার কাছে মনে হয়, তবে আপনাদের কাছে হয়তো আরো বেশি তথ্য থাকতে হবে, যে আপনারা সবসময় দেখতেছেন, কিন্তু আমরা প্রতিদিনই কন্ট্রোলে এটা পর্যালোচনা করি। আমরা কিন্তু যে সমাধান শুধু সমস্যা মানুষ বলবে আমরা সমাধান করবো বিষয়টা তা না, আমরা নিজেরাই সমস্যা খুঁজে বের করি এবং যেগুলো আমাদের ডিভিশনের পক্ষে সম্ভব সেটা আমরা করি, যেটা আমাদের পক্ষে সম্ভব না আরেকজনের উপর নির্ভরশীল তাদের কাছে আমরা এটা কিন্তু শুধু ফরওয়ার্ড করে জানিয়ে দিয়ে রাখি না, আমরা কিন্তু সবসময় এই বিষয়টা খোঁজখবর রাখি। যেমন আপনারা দেখবেন এখন একতা দ্রুতযান ইসে যাবেন, পঞ্চগড় এক্সপ্রেসে যদি চলেন, আমাদের এই 3টে ট্রেনের জন্য 4টা র্যাক, এই 4টা র্যাক কিন্তু আপনারা খেয়াল করবেন যে টয়লেটে কিন্তু কিছুটা প্রবলেম আছে, টয়লেটে কিছু প্রবলেম আছে, যেমন ফ্ল্যাশটা কাজ করে না। আর একটা টয়লেটে গেলাম, দেখলাম লাইট ব্লিঙ্ক করতেছে, 10 সেকেন্ড চলতেছে, 2 সেকেন্ড বন্ধ আছে, এরকম। তো এই সমস্যাগুলো কিন্তু আমি কিন্তু মানে প্রতি ট্রিপেই কিন্তু দিচ্ছি এবং আজকেও আমার কনসার্ন অফিসারকে নির্দেশনা দিলাম যে 4টা র্যাকে আপনি ভ্রমণ করবেন, ভ্রমণ করে কি কি সমস্যা আছে আপনার সমস্যা যে সমাধান করতে পারবেন করবেন। তবে একই সাথে আমি এটাও বলে রাখি যে বিভিন্ন সময় দেখে যে লং রুট একটা, আমরা যখন ওয়াটারিং করি পঞ্চগড় এবং ঢাকায়, কিন্তু অনেক বাথরুমে যায় দেখছি যে ট্যাপ খোলা, তো ট্যাপ খুললে তো উপরে ছোট একটা আমার আছে, রিজার্ভার আছে, কিন্তু ট্যাপের পানিটা শেষ হয়ে যাবে। তো আমি যখন ব্যবহার করব, আমি পরের জন যেন ব্যবহার করতে পারে ওই জন্য ও মানে ব্যবস্থা করতে হবে। এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের এই সেবার মানটা উন্নত করতে চাই, তাহলে আমাদের সবাই এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা ট্রেনে ভ্রমণ করে, তারা তো আমাদের সম্মানিত যাত্রী সাধারণ, অর্থাৎ তারা নিশ্চিত কোনো না কোনো কাজে যাচ্ছেন, তারা কোনো না কোনো পর্যায়ে হয়তো অধিকাংশ মানুষই ওই লেভেলের আইকিউ বা মোটামুটি কমন সেন্স বা সামাজিক দায়বদ্ধতা আছে যে না, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, আমাদের দিক থেকে যদি কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব হয়, আমাদের সরাসরি ফোন নাম্বার আছে, আপনারা ফোন দেবেন যে অমুক জায়গায়। এগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু সমস্যা সমাধান করি। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে টিকিট ইসের সময়, ওই ঈদের সময় টিকিটের কিন্তু একটা প্রবলেম হয়েছিল, যে টিকিট রাত্রে সকাল 6টার সময় তারা বিক্রি করতেছে। তো 6টার সময় তো কোনো সাধারণ মানুষ টিকিট বিক্রি করবে না। তো ওইটা একজন আমার কাছে অভিযোগ করলো, বিভিন্ন ডকুমেন্ট দিল এবং এটা আমরা পাইলাম, পুরো সেট কিন্তু আমরা ইনস্ট্যান্টলি চেঞ্জ করে দিয়েছি। তো আমি সবসময় বলি, একজন ছাত্র কয়দিন আগে ফোন দিচ্ছিল, আমি তার সাথে ওইভাবে ব্যক্তিগতভাবে পরিচয় না, আমি তাকে আসতে বলছিলাম এবং তাকে ব্যক্তিগতভাবে বলছিলাম যে আপনি অভিযোগ করেন, এখানে আসে কিনা আমি জানি না, উনি আসেন কিনা, ওনাকে কিন্তু আমি বলছিলাম যে আপনি ব্যক্তিগতভাবে অভিযোগ করেন, আর অভিযোগটা কি আমরা কিন্তু চাই, কেন কি আমরা অভিযোগটাকে কিন্তু অভিযোগ হিসাবে নেই না, আমরা ফিডব্যাক হিসাবে নেই। কারণ আমি একটা জিনিস জানি, আমি আমার চোখে দেখতেছি এটা ভালো, আপনার চোখে দেখতেছেন এটা ভালো না, এটা আমরা যখন পর্যালোচনা করব তখন এটা কিন্তু সমাধান করার, এবং আমরা ছোট ছোট করে যদি এই সমস্যাটা করতে পারি, একটা সময় কিন্তু সার্ভিসটা উন্নত হচ্ছে। আপনি এখন দেখবেন যে আমাদের স্টেশনের আশেপাশে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুধু থাকলেই হবে না, আশেপাশে যারা আছে তাদের কিন্তু দায়বদ্ধতা থাকতে হবে। যারা ট্রেন ব্যবহার করেন, এখানে যারা একটু মানে গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকেও কিন্তু একটু প্রভাব রাখতে হবে এই বিষয়ে, যে আপনারা ট্রেনে আপনারা আশেপাশে ময়লা, এখানে আমি কয়দিন আগে দেখছি যে ওই সাইড থেকে আসে, পশ্চিম দিকে ওই সাইড থেকে আসে ময়লাটা স্টেশন রেল লাইনের উপরই ফেলতেছে। এখন এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছেন যে গণশোনার জন্য তা না, কিন্তু আমাদের যতগুলো স্টেশন আছে মোটামুটি মেজর স্টেশন, আপনারা যদি একটু খোঁজখবর রাখেন দেখবেন সব স্টেশনে কিন্তু একটা লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নতা আসছে। আরো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি বলি, আমরা এতদিন বাহিরের দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করতেছি, রেল লাইনে কোনো যেন ময়লা না পড়ে। ময়লাটা কেন না পড়ে? বর্ষাকালে এই ময়লাটাই
আমাদের রেল লাইনের ক্ষতির কারণ হয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে হাত দেব আমাদের যে বিশ্রামাগার আছে, যেখানে ইসে আছে সবাই, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা মনোযোগ দেব। এবং একই সাথে আমরা সুপারিশ করেছি আপনাদের, এটা যেহেতু বড় একটা জেলা, ঐতিহ্যবাহী একটা জেলা, এখানে ওয়াটার এইড বলে একটা কোম্পানি আছে, যারা বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের আপনার ঢাকায়, পাকশিতে, পঞ্চগড়ে কিন্তু উন্নত মানের টয়লেটের ব্যবস্থা করেছে। আমরা কিন্তু রংপুর এবং দিনাজপুরের জন্য আমরা কিন্তু প্রস্তাবনা পাঠিয়েছি। এখানে খুবই আধুনিক মানের একটা টয়লেট যেন হয়, সেই জন্য আমরা কিন্তু প্রস্তাবনা পাঠিয়েছি। ওই টয়লেটের সুযোগ সুবিধা দেখলে আপনারা নিজেরাই খুশি হয়ে যাবে। যারা অনেক দূর থেকে আসে, তারা গোসলের ব্যবস্থা আছে, ভালো মতো মানে টয়লেটের ব্যবস্থা আছে, তারপরে অনেক কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। তো এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় যৌথভাবে এটা করার চেষ্টা করতেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমারটা প্রশ্নটা ছোট, কিন্তু এটা কিন্তু ব্যাপক, যেহেতু আমাদের কোনো প্রিপারেশন নাই, আমরা স্পেসিফিক বলতে পারি। তবে এই যে বর্জ্য ময়লার যে বলছেন, এটা কিন্তু আমাদের কিন্তু যেটা বলছে হয়তো বা একটু মানে এক আঙ্গিকে বলছে, কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু সিদ্ধান্ত। কিন্তু সিদ্ধান্ত হলে কি হবে, আমি একটা বায়ো টয়লেটের কিন্তু আরো কিছু আর একটা যে নতুন এটা শুধু ওই যে যাত্রী সাধারণ টয়লেটের টিস্যু ফেলতেছে এটাই কারণ না, আমাদের কিন্তু এখানে ছোটখাটো একটা প্ল্যান্টের বিষয় আছে, প্ল্যান্ট আছে, ওটা ম্যানেজমেন্ট আছে, সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা। তো যেহেতু একবার অ্যাডপ্ট করা হয়েছে, আস্তে আস্তে এটা হবে। তবে পুরাতন যেগুলো আছে এগুলো তো অনেক আগের, এগুলোর মধ্যে নতুন করে ওইটা সুযোগ না, এখন ওগুলো এইভাবে চলবে। এগুলো আস্তে আস্তে যখন মানে স্টার্টিং মানে হয়ে যাবে, আনইউজড হয়ে যাবে, তখন নতুন যখন আসবে তখন কিন্তু একই সাথে কিন্তু আমাদের সবাইকে ওই বিষয়টাই একটু এডুকেটেড হইতে হবে যে আমার রেলে আমি চলতেছি, এই স্টেশনটা আমার এলাকা, এইটা পরিষ্কার মানে আমার গর্ব, এই ট্রেনটা আমার ট্রেন, আমার শহরের উপর দিয়ে যাচ্ছে, এই ট্রেনটা আমার, এটা আমি পরিষ্কার রাখবো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যখন মানুষের মধ্যে গ্রো করবে, তখন কিন্তু আমাদের আর ওই কষ্টটা হবে না, আর অত ময়লাও হবে না। তো আপনারা আপনার এই প্রশ্নের